আসসালামু আলাইকুম। আজ কিন্তু এই স্পেশাল দিনে আমরা একটি স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। একদম ইউনিক আর আনকমন একটি রেসিপি। আশা করছি এই রেসিপিটি সবার খুব ভালো লাগবে। কি বলতে পারছেন এটি কিসের রেসিপি? এটি হচ্ছে বরবটি ফ্রাই। এখন যেহেতু একদম বাজার ভর্তি বরবটির সিজন, সেহেতু অল্প উপকরণ দিয়ে এরকম মুখরোচক রেসিপি কিন্তু আপনারা বাসায় সহজেই বানিয়ে নিতে পারেন। আর যারা ভেজিটেবল লাভার তাদের তো কথাই নেই। ভেজিটেবলও খাওয়া হলো, সেই সাথে টেস্টি কিছু রেসিপি। এর জন্য আমরা প্রথমেই কিছু বরবটি ধুয়ে কেটে পরিষ্কার করে নিচ্ছি। এখানের উপরের অংশ আর নিচের অংশটা ফেলে এটা আস্তে ধীরে রাউন্ড শেপে করে নিচ্ছি। আপনাদের দেখার সুবিধার জন্য আমি কিন্তু খুবই স্লোলি আর খুবই কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আপনাদের দেখার খুবই সুবিধা হবে। আর একটি টুথপিক দিয়ে এটি এক মাথা থেকে আরেক মাথা গেঁথে নিচ্ছি, যাতে খুলে যাওয়ার সম্ভাবনা একদম না থাকে। একইভাবে আমরা সবগুলো বরবটি কিন্তু টুথপিক দিয়ে গেঁথে নিয়েছি। আর এই রেসিপি তৈরিতে যেই উপকরণ লাগছে এগুলো কিন্তু আমাদের বাসায় অ্যাভেলেবল। এখন একটি ডিম নিয়ে নিচ্ছি। ডিমের সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো গোলমরিচ, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো সয়া সস। এখন দিচ্ছি 2 স্পুন কর্নফ্লাওয়ার আর 2 স্পুন বেসন। আপনাদের বাসার হাতের কাছে যদি বেসনটা না থাকে তাহলে কিন্তু এটা ময়দা দিয়েও করতে পারেন, আর দুটোতেই খুব ক্রিস্পি হবে। এখন হ্যান্ড বিটারের সাহায্যে এই সবগুলো উপকরণ একদম স্মুথলি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ রসুন বাটা। এটি জাস্ট ফ্লেভারের জন্য। যেহেতু আমি বেসন ইউজ করেছি সেহেতু একটা ব্যাড স্মেল থাকতে পারে, এই রসুনটা দিলে কিন্তু তা একদম চলে যাবে। এখন একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপের মতো ময়দা, সেই সাথে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এটি জাস্ট কালারের জন্য। আর যারা ঝাল পছন্দ করেন না তারা কিন্তু এই লাল মরিচের বদলে আপনারা অল্প পরিমাণ গোলমরিচটাও ইউজ করতে পারেন। এখন এই বরবটিগুলো আমি প্রথমে ডিমের যে প্যাটার্নটা সেখানে ডুবিয়ে নিচ্ছি। তারপর আমাদের এই ময়দার মিশ্রণে আমরা এটি ভালো করে গড়িয়ে নিচ্ছি। এতে করে কিন্তু এই বরবটি ফ্রাইটা অনেক বেশি ক্রিস্পি হবে। আমাদের এই ছোট টিপসগুলো আশা করছি আপনাদের সবার খুব কাজে লাগবে। এখন একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে গরম করে তারপর আমি বরবটিগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে, তা না হলে দেখে যাবে উপর থেকে পুড়ে যাচ্ছে কিন্তু ভিতরের বরবটিটা অনেকটা কাঁচাই রয়ে গেছে। আর এই রেসিপিটা মিডিয়াম আঁচে রান্না করলে উপরের যে ক্রিস্পি সেটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে যায়। আশা করছি আমাদের এই ছোট টিপস সবার খুব কাজে লাগবে। আমরা একে সবগুলো বরবটি ভেজে নিচ্ছি। এটি ভাজতে খুব বেশি সময় লাগে না, 8 থেকে 10 মিনিটেই হয়ে যায়। আমরা কিন্তু 3-4 মিনিট পর অপর পাশটা উল্টে ভালো করে ক্রিস্পি করে ভেজে নিয়েছি। আশা করছি দেখার পর আপনারা বুঝতেই পারছেন এর ক্রিস্পিনেসটা কেমন হবে। এখন আমাদের বাকি বরবটিগুলো একে তেলে দিয়ে দিচ্ছি। এভাবে যখন আমাদের সবগুলো বরবটি ভাজা হয়ে যাবে তখন আমরা একটি পরিবেশন ডিশে নিয়ে সার্ভ করে দিচ্ছি। একদম ক্রিস্পি আর খেতে কিন্তু খুবই সুস্বাদু। আশা করছি আমাদের এই সহজ আর ঝটপট রেসিপিগুলো আপনাদের সবার খুব কাজে লাগবে। আর ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর আমাকে কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আমার কিন্তু আর তর সইছে না। খেতে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। আশা করছি নেক্সট টাইমেও কিন্তু খুব সহজ আর ঝটপট কোনো রেসিপিতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি করে দোয়া করবেন। কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো। আল্লাহ হাফেজ।